আরেকটা হাদিস মনে উঠলো, এই জন্য শেষ করতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিবে না, দুনিয়াতেই দিবে। দুনিয়াতেই বলছে দুনিয়াতে কিভাবে দিবে? দুই জিনিস দ্বারা, একটা হলো গণহত্যা দ্বারা, আর একটা হলো ভূমিকম্প দ্বারা। কি গণহত্যার? এই পর্যন্ত তো মুসলমানের গণহত্যা কম হয় না, হয়েছে না? হয় না? মানেন না? মানেন না? আর একটা হলো ভূমিকম্প। সাবধান, শর্ত আছে, যদি তওবা না করলা, যদি ফিরা না আসলা, যদি জীবনের মূল্যায়ন না করলা, কতদিন সহ্য করবো? এই জন্যই হাদিসের শব্দ আছে, আমি ডাক্তার হয়ে যাব, অপারেশন শুরু করব, অপারেশন। আল্লাহকে নারাজ না করি। আমি দেখতেছি বাংলাদেশের উপরে আল্লাহ বড় মেহেরবান। আমার কথাটা মাইনা নেন, অনেকে হয়তো মানতে চাবে না, কিন্তু আমার অনেক দিক দিয়ে যোগ বিয়োগ করে দেখছি বাংলাদেশের উপরে আল্লাহ বড় মেহেরবান, বড় মেহেরবান। এই মেহেরবানি যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা বেঁচে যাব। আর যদি ধরে না রাখতে পারি, এই জন্য আমি প্রত্যেক জায়গায় গেলেই বলি যে আলহামদুলিল্লাহ, এই মসজিদে এখনো শুরু হয় নাই, এই মসজিদেও শুরু হওয়ার দরকার। ছোটখাটো একটা হেফজখানার মক্তব শুরু হওয়া দরকার। ছোটখাটো একটা হেফজখানা, বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে দিয়া, আর একটা মক্তব। এটা ছোট বাচ্চাই থাকে, এখানে বড় বাচ্চা থাকে না, এদেরকে দিয়ে শুরু করা উচিত। এটা বিরাট বড় বরকত, বিরাট বড় জিনিস। রাত্রে 4টার সময় উঠে তো, আর কোরআন যখন পড়তে থাকে, পুরা এলাকা সুরক্ষার চাদর দিয়া, কুদরত দিয়া দেয়, কুদরত আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। নাইলে আপনি মনে করেন 7.8 ভূমিকম্প বাংলাদেশে হয়েছে, যদি পুরান ঢাকায় বিপর্যয় হইতো, আপনাদের এখানে তো মানুষ হাইটা ঢুকতে পারে না। উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস কোন দিক দিয়ে ঢুকতো? আমার রাগ হয়ে গেলেন? এক গলি দিয়ে 2 জন ক্রস করতে পারে না পাশাপাশি, ফায়ার সার্ভিস কোত্থেকে ঢুকবে? এই জন্য উচিত এই হেফজখানা গুলা, মক্তব গুলা দিনই কমসে কম আল্লাহকে নারাজ না করা চাই, জিন্দেগিকে সুরক্ষিত করি। নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ি, 2 ওয়াক্ত তো কমসে কম জামাতের সাথে পড়ি। 3 ওয়াক্ত ফজর, এশা, আসর, বাকিটা কর্মস্থলে পড়েন, কোন অসুবিধা নেই, কিন্তু 3 জামাত ছেড়েন না, ফজর, আসর, এশা। আল্লাহ রসুল বলছে এশার ফজরে কি আছে, যদি আমার উম্মত জানতো, তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো। হামাগুড়ি বুঝেন? দিয়া মসজিদে আসতো। ফজর আর আসরে কি রাখা আছে, তো সব কিছু বিসর্জন দিয়ে জামাতে শরীক হইতো, সব ফলায় দেয়। 3 ওয়াক্ত কমসে কম জামাতে পড়ে, বাকি 2 ওয়াক্ত কর্মস্থলে পড়েন। ফজর, আসর, সময় পেলেই মসজিদে সময় দেন। কোনো কাম নাই, মসজিদে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ করতে মনে চায় না, ঘুমায় থাকে। বলে মসজিদে ঘুমানো কি জায়েজ? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, জায়েজ না না জায়েজ? আমারে জিজ্ঞেস করে লাভ নাই। ওনার একটা নাম আছে আবু তুরাব। কি? আবু মাটির বাবা। ওনার একটা উপাধি আছে, আল্লাহ রসুল দিছে। উনি বাসার থেকে এসে মসজিদে নববীতে ঘুমাইতেছিলেন, আর উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন।
আর ঘুমাইলে একটু লড়াচড়া বেশি করতেন, আছে না? অনেকে ঘুমাইলে তো উনি লড়াচড়া করতে যে পুরো শরীরে মাটি মেখে গেছে, কারণ ওই সময় তো ফ্লোর পাকা ছিল না। আল্লাহ রসুল এসে দেখতেছে ঘুমাইতেছে, আল্লাহ রসুল সজাগ করতেছে, কুমিয়া বা তোরা, ও মাটির বাবা, ও মাটির বাবা, ও মাটির বাবা ওঠ। ওই থেকে ওনার নাম আবু তোরাব। আপনি হয়তো এটা না জানেন, কিন্তু আমাদের দেশে যেয়া দেখবেন, হসপিটালে যেয়া দেখেন, এই নামটা বড় অক্ষরে হসপিটালে লেখা আছে আবু তোরাব। বিশ্বাস হয় না? এখনো মনে হয় নামায় নাই। মহরম যে যদিও সফর চলে যেতেছে, এখনো লাগানো আছে হসপিটালে আবু তোরাব নামটা। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। উনি মসজিদে ঘুমানো ছিলেন, মসজিদে বসে থাকেন, সময় দেন। এইভাবে জিন্দেগি সুরক্ষিত করব। সমাজের প্রত্যেক ব্যক্তি একটা পরিবেশ তৈরি, একটা পরিবেশ, ওই পরিবেশে শান্তি আসবে। এমন শান্তি আসবে, দুই জিনিস তো দুনিয়াতে চোখে দেখা যাবে। এলাকার দাম বেড়ে যাবে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। এলাকার দাম বেড়ে যাবে, বিশ্বাস হয় না? এটি আল্লাহ রসুল বলছে, যে তুমি কেরামতির দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। এলাকার দাম বেড়ে যাবে, মানুষ কইব বাড়া থাকবো, বেড়ে তো বাড়া বেশি, হইলে হোক, খালি হইলে কইবেন, নাইলে আগে টাকা লয়ে এলো, আগে দিয়া যাবে। পরিবেশ ভালো, মানুষ নিতে পাগল হবে, দিতে পাগল হবে, বুঝছেন কিছু? অমুক এলাকার ছেলে, তাইলে আর কিছু দেখতে হইব না, দিন তারিখ কবে করবেন এটা কোন। অমুক এলাকার মেয়ে, তাইলে আর কিছু চাইতে হবে না, বাস আমরা রাজি। আজকে বিয়া পড়াইবেন না, কোন কবে পড়াইয়া দিবেন কোন, আমরা উঠে নিয়ে আসবো। তো দিতে পাগল হবে, নিতে পাগল হবে, এলাকার ভ্যালু বেড়ে যাবে যদি পরিবেশ বানাইতে পারে। আর না হইলে, পরিবেশ না বানাইতে পারলে এলাকার ভ্যালু বাড়বে না। মানুষ দিতেও বড় চিন্তা করে দিবে, আবার নিতেও বড় বয়ে বয়ে নেবে, যে কোন বোম নিয়ে যাইতেছি, আবার কিরম ফাটা জানি ফাটে। কেন উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বলবো না রাগ হয়ে যাবেন? লড়কি ও বোম হয় जो ससुराल में जाके फटती है। তর্জমা করবো না, উর্দু ওয়ালারা বুঝছে। লড়কি ও বোম है जो ससुराल में जाके फटती है। তো বাপের বাড়িতে চেনা যায় না, শ্বশুরের বাড়িতে গেলে তারপরে চেনা যায় যে কিরকম আচার ব্যবহার, উঠা বসা, চলা ফেরা, সব ঠিক হয়ে যাবে যদি পরিবেশ তৈরি করবো। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, এই মজমা আমরা আনি নাই, আপনিই নিয়ে আসছেন, আপনার ঘরে ডাইকা নিয়ে আসছেন। আমাদের দেশের নিয়ম আছে, কেউ নিজের বাড়িতে ডাইকা বেইজ্জত করে না, কেউ নিজের বাড়িতে ডাইকা আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। আজকে খালি হাতে উঠবে না, এই মহল্লা আজকে খালি হাতে ফিরবে না। আল্লাহ, 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 এই আয়োজন আজকে কবুলিয়ত ছাড়া থাকবে না। এই আয়োজন কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন। আল্লাহ, এই মজমাকে কবুল করেন। আল্লাহ, এই মজমার কবুলিয়তকে ছড়ায়া দেন, যে এই মজমা মকবুল মজমা, এই মজমা কবুলিয়তওয়ালা মজমা। যে আসবে ওই হাদিসের মিসদাক হবে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু। হায় আল্লাহ, হায় আল্লাহ, আপনি আমাদের তরবিয়ত করেন, আমাদের মনকে ফিরায় দেন, দিলকে ফিরায় দেন। আল্লাহ, আমাদের মনের ভিতরে কথাগুলোকে গাইঠা দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ, মেহরবানি করে কবুল করেন, মেহরবানি করে কবুল করেন। আমাদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন, জিন্দগি সুরক্ষাকারী বানায় দেন। কমসে কম জিন্দগি যেন সুরক্ষিত হয়, কমসে কম জিন্দগিতে যেন আর নামাজ না ছোটে, কমসে কম আপনার হাবিবের তরিকা যেন কখনো আর না ছোটে,
হায় আল্লাহ।